এই যে এই যুদ্ধটা ইরান আসলে 5টা শক্তির সাথে একা করছে, বা 5টা শক্তি মিলে ইরানে আগ্রাসন চালাচ্ছে। আমি বলব ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব দেশগুলো, পুতুল সরকারগুলো যুক্তরাষ্ট্রের, এবং আমি বলবো আইএস বা দায়েশও এক ধরনের অ্যাক্টিভ বা আরও অ্যাক্টিভ হবে সামনে এই যুদ্ধে। এবং এই দিক থেকে যুক্তরাষ্ট্র যেই 5টা শক্তির কথা বললাম বা যেই 4টা রাষ্ট্র, তাদের যে জনগণ ইরানে হামলা করছে তা না, শাসক শ্রেণী করছে, সেটাও একটা বোঝার ব্যাপার আছে। যুদ্ধের অজুহাত হিসাবে প্রধানত বলা হচ্ছে, যেটা প্রকাশ্য কারণ হিসাবে এসেছে, যে পারমাণবিক প্রযুক্তি অর্জনে ইরানকে নিবৃত করা। কিন্তু আসলে আরেকটা অদৃশ্য লক্ষ্য রয়েছে এই 5 শক্তিরই, সেটা হলো রেজিম চেঞ্জ। এবং ট্রাম্প যে বলছেন সারপ্রাইজ দিবেন, এবং এই সারপ্রাইজটা দিতে চান আসলে রেজিম চেঞ্জ। কারণ যুদ্ধ হামলার 4-5 দিন হয়ে গেছে, এবং হামলার কিন্তু প্রধান লক্ষ্যটা কিন্তু ব্যর্থ হয়েছে। হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা। সেগুলো বোমা ফেলা হয়েছে, কিন্তু সেগুলো ওইভাবে ধ্বংস হয়নি। কারণ প্রত্যেকটা পারমাণবিক স্থাপনায় প্রায় 1 মাইলের অর্ধেক মাটির নিচে, অর্ধ মাইল মাটির নিচে, সেগুলো ধ্বংস করতে পারেনি। ফলে ইসরায়েল এখন ডেসপারেটলি চেষ্টা করছে যে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে সরাসরি জড়ানোর জন্য, মানে এবং এই সরাসরি যুক্তরাষ্ট্রকে জড়াতে যে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রেরও সেই আগ্রহ আছে, কিন্তু একটা অজুহাত তো লাগবে। আমি যেটা ধারণা করি যে একটা ফলস ফ্ল্যাগ অপারেশন হবে, যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনায় ইরানের মানে পতাকা নিয়ে হামলা চালানো হবে, তারপর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে যাবে যুদ্ধে, বা ওই আনুষ্ঠানিক অজুহাতেরও প্রয়োজন নেই, একটু যুক্ত হয়েই গেছে। কারণ আজকেও বলেছেন যে তেহরানের আকাশ আমাদের দখলে, ট্রাম্প এটা বলেছেন, তার মানে যুদ্ধে তারা অংশ নিতে যাচ্ছে। প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র এখন কি করবে। আমার যেটা মনে হয় কিছু বাংকার ব্লাস্টার ওরা ইউজ করবে সেই পারমাণবিক স্থাপনাগুলোর উপর। যদি সেগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনাই বেশি, এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে যে ইরানের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বকে টার্গেট করেছে, সেটাও মূলত রেজিম চেঞ্জের কারণে। প্রশ্ন হলো সেটা কিভাবে হতে পারে। আমাদের সামনে দুটো উদাহরণ আছে, সিরিয়া এবং লিবিয়া। সেটা হলো ইরানের কোনো একটা জায়গায় এক ধরনের বিক্ষোভের আয়োজন হতে পারে, একটা বিকল্প সরকার গঠিত হবে, সেটাকে নো ফ্লাই জোনের কাভার দেওয়া হবে, এবং সেটা যে হবে বা সম্ভাবনার সংখ্যাগুলো আছে। ছেলে, প্রাক্তন রাজার ছেলে পাহলভি কিন্তু ইসরায়েলে গিয়েছে। পাহলভির নেতৃত্বে এরকম একটা সরকার হতে পারে, এবং ইরানের একটা অংশে মোজাহিদিন খালক, মানে এখনকার ইরানের শাসকদের বিরোধী যে গেরিলা দল আছে, তারা কিছু অংশ দখল করবে, এবং দায়েশ যাদের সাথে ইরানের দীর্ঘদিনের সংঘাত সিরিয়া এবং ইরাকে, দায়েশকেও ঢুকানো হবে ইরানের মধ্যে। এইগুলো হলো একটা পসিবল সিনারিও আর কি, যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এখন সেক্ষেত্রে ইরানের সামনে অপশন কি? ইরানের সামনে আসলে অপশন বেশি নেই। ইরান অনেকগুলো তো ভুলও করেছে। একটা ভুল হলো ইরান বিগত অনেকগুলো বছর অভ্যন্তরীণভাবে এত দমন পীড়ন চালিয়েছে যে ইরানের বিপুল মানুষ শাসকদের বিপক্ষে, এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে এদেরকে ব্যবহার করা এখন সহজ হয়ে পড়েছে। বিশেষ করে 2022-এ যে নারী আন্দোলনের বিরুদ্ধে ইরানের শাসকরা যে দমন পীড়ন চালিয়েছে, শত শত মানুষ মেরেছে, মানুষ সেখানে খুবই বিক্ষুব্ধ। ইরানের যে কারো পক্ষে এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই ধরনের প্রকল্পে যুক্ত হওয়াটা আত্মঘাতী, এটা আমরা মনে করতে পারি, এটাই সত্য। কিন্তু মানুষ যখন প্রচণ্ড ক্ষোভে থাকে, তখন এই ধরনের আত্মঘাতী অবস্থানও নেয়। আমার ধারণা রেজিম চেঞ্জে ইরানের অনেকে অংশও নিবে, সেগুলো ঘটতে পারে। আর এখন ইরান দেখছে যে তাকে হয় পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে, যেটা ইরানের শাসকরা করতে পারবে না, কারণ সে অজনপ্রিয় হয়ে যাবে। ইরানের মানুষদের মনোজগৎকে এভাবে তৈরি করা হয়েছে যে এই ধরনের সিদ্ধান্ত নিলে ইরানের এখনকার শাসকরা থাকতে পারবে না। ফলে তাদের সামনে দ্বিতীয় বিকল্পটাই রয়েছে, সেটা হলো যুদ্ধ চালিয়ে যাওয়া। তো এই যুদ্ধে যেহেতু 5টা শক্তির বিরুদ্ধে তারা লড়ছে, একসময় তারা কুলিয়ে উঠতে পারবে না, এটি স্বাভাবিক। এখানে চীন বা রাশিয়া কোনো অবস্থা? রাশিয়া আসলে এই ট্রাম্পের সাথে যে পুটিনের যে বন্ধুত্বপূর্ণ একটা বোঝাপড়া, এইটাও ইরান উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। চীন এবং রাশিয়া কেউ ইরানের পাশে দাঁড়াবে না এই মুহূর্তে। দাঁড়ালে প্রথম 4 দিনে আমরা দেখতাম, সেরকম সম্ভাবনা নেই। তো এরকম, এবং
ইরানের আরেকটা ভুল হলো যে মধ্যপ্রাচ্যে গাদ্দাফি এবং সাদ্দামকে এবং আসাদকে সরানোর পরে মধ্যপ্রাচ্যে যে ক্ষমতার ভারসাম্য পুরোটাই বদলে গেছে। সেই সময় ইরানের অনেক রক্ষণশীল অবস্থান নেওয়া দরকার ছিল, ইরান সেটা করেনি। ইরানের প্রক্সি যেগুলো হামাস, হিজবুল্লাহ, তারাও এখন অনেক দুর্বল হয়ে গেছে। তো এই সুযোগটা, এবং যুক্তরাষ্ট্রে একটা ফার রাইট গভর্নমেন্ট এসেছে, ইসরায়েলে একটা নেতানিয়াহুর পাশে সমস্ত দক্ষিণপন্থী শক্তিগুলো জড়ো হয়েছে। এই যে 4-5টা উপাদান, এগুলো মিলেই এই হামলার জন্য এই সময়টা বেছে নেওয়া হয়েছে। এবং ইরান এখন যেহেতু যুদ্ধ চালিয়ে যাবে এবং রেজিম চেঞ্জের সম্ভাবনা দেখা দিয়েছে, ইরানের ফলে এই যুদ্ধটা অনেক দীর্ঘমেয়াদী হবে। এবং আমরা জানি যে ইরাক যুদ্ধে শুধু কেমিক্যাল ওয়েপনের মিথ্যা অজুহাতে যুদ্ধটা শুরু করা হয়েছিল। এটা যুক্তরাষ্ট্রের দিক থেকে এখন স্বীকার করা হয় ভুল, কিন্তু 8 বছরে সেখানে 6,55,000 মানুষ মারা গেছে। ফলে ইরানেও গত 30 বছর ধরে আমরা শুনছি ইরান পারমাণবিক প্রযুক্তি অর্জন থেকে 1 সপ্তাহ দূরে আছে। এটা গত 30 বছর ধরে বলা হচ্ছে। এখন এই অজুহাতে আবার হামলা করা হবে, এই হামলাটা দীর্ঘস্থায়ী হবে।